কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে ঘটেছে অনেক প্রাণহানির ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারির পাশাপাশি সেনা মোতায়েন করেছে সরকার। এরপর থেকে ঢাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দৃশ্যমান হচ্ছে সহিংসতার অনেক ক্ষতচিহ্ন, যা দেখে রীতিমতো যে কারো চোখ কপালে উঠতে পারে। ঢাকার বিভিন্ন স্থান ঘুরে আরো জানাচ্ছেন শাহাদাত রিফাত। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাণ্ডবের শিকার হয়েছে দেশ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটি মহল। তাদের সহিংসতার ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সড়কের যানবাহন থেকে শুরু করে সরকারি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা কিছুই রেহাই পায়নি দুর্বৃত্তদের অগ্নিসংযোগ থেকে। ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমের গাড়িও। এর মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন, বিটিভি, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার 40টি গাড়ি পুড়িয়ে দেওয়ার ক্ষতচিহ্ন নাড়া দেবে সবার হৃদয়ে। সরজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা গিয়ে এসব ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করা এই হামলা শুরু হয় বনানীর সেতু ভবন দিয়ে। 18 ও 19 জুলাই 2 দফায় সেতু ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় ভবনের কাচ ও জানালা, পুড়িয়ে দেওয়া হয় 55টি যানবাহন। এ সময় লুটপাট করা হয় অফিসের বিভিন্ন সরঞ্জাম। অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেখানে যেদিকেই চোখ যায় সেদিকেই যেন শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন। একই চিত্র দেখা যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেও। 18 জুলাই দেয়া আগুনে তাদের 53টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মোটরসাইকেল পোড়ানো হয় 13টি। আগুনে পুড়ে গেছে বিদেশ থেকে আনা অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। ঝুঁকিতে রয়েছে 11 তলা ভবনটিও। অগ্নিসংযোগ করা হয় বিআরটি-এর মিরপুরের মেট্রো 1 সার্কেল অফিসে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 2016 সালে স্থাপিত ভেহিকল ইন্সপেকশন কেন্দ্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 2টি বিআইসিতে যত গাড়ি রাখা ছিল সব এখন যেন ছাইয়ের স্তূপ। দুর্বৃত্তরা আগুন দিয়েছে জাতীয় টেলিভিশন, বিটিভির কার্যালয়ে। এতে ক্ষয়ক্ষতি হয় বিটিভির আর্কাইভ সহ নানা বিভাগের। এ সময় বন্ধ হয়ে যায় সম্প্রচার। সেখানেও অগ্নিকাণ্ডে কমপক্ষে 400 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হামলা ও অগ্নিসংযোগ করা হয় ঢাকা সিটি কর্পোরেশনের স্থাপনা ও যানবাহনে। আগুনে পোড়ানো হয় উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের বর্জ্যের 40টি, মোহাম্মদপুরের 1টি গাড়ি। মহাখালীতে ভাঙচুর করা হয় সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় এবং 3টি গাড়ি ও 2টি মোটরসাইকেল। উত্তরায়ও আগুন দেওয়া হয় 5টি গাড়িতে। বাদ যায়নি মেট্রো রেল। দুর্বৃত্তরা মেট্রো রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করেছে বলে জানিয়েছে সরকারের বিভিন্ন সূত্র। মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের গুরুত্বপূর্ণ অংশে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ির অংশের টোল প্লাজা। এছাড়া আগুন দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাধিক টোল প্লাজায়, যার ধ্বংসস্তূপ দেখে চেনার উপায় নেই। মাত্র কয়েক মাস আগে উদ্বোধন করা হয়েছিল আধুনিক যন্ত্রাংশে সুসজ্জিত এসব স্থাপনা। এছাড়া দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন। তাদের 22টি যানবাহন আগুনে পুড়ে যায়। দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি ফায়ার সার্ভিসও। 4টি অগ্নি নির্বাপক গাড়িতে অগ্নিসংযোগ সহ ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের আরও 10টি গাড়ি। মিরপুর, কাঁচপুর ও খিলগাঁও ফায়ার স্টেশনে চালানো হয় হামলা। 25 জুলাই সকালে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আধুনিক প্রযুক্তির এই পরিবহনের ধ্বংসযজ্ঞ দেখে ক্ষোভ প্রকাশ করেন। জানান, এই তাণ্ডব যারা চালিয়েছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। আমাদের মেট্রো রেল স্টেশনগুলি, সার্ভিস সবকিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন। আমি পৃথিবীর বহু দেশে গেছি, আমি চড়েছিও, কিন্তু আমাদের এটা ছিল সবথেকে আধুনিক
প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না, কিন্তু কষ্ট পাবে তো মানুষ, আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে, এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। রাজধানী ঢাকা ছাড়াও কোটা আন্দোলনকে ঢাল ব্যবহার করে সারা দেশেই তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা, যার ক্ষতি ছাড়িয়েছে স্মরণকালের সব রেকর্ড। তাই প্রশ্ন থেকেই যায়, দাবি আদায়ের নামে এমন ভাঙচুর, অগ্নিসংযোগ কি আসলেই কাম্য? শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।